আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজ পদ্ধতিতে ইমুর একটি গ্রুপ আপনারা খুলতে পারবেন। বন্ধুরা, এখানেই শেষ নয়, এই ভিডিওতে আরও থাকবে কিভাবে আপনি ইমু গ্রুপের মেম্বার অ্যাড করবেন, কিভাবে গ্রুপের নাম এবং প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন। এই সমস্ত কিছু নিয়ে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইমো গ্রুপটি খোলার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে একটি ইমো অ্যাপ্লিকেশনের, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দ্বিতীয়ত প্রয়োজন পড়বে আপনার ইমোর একটা অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। এই অ্যাকাউন্টটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন অথবা খুলবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমরা ইমো অ্যাপ্লিকেশনের ভেতরে যাব এবং ইমো অ্যাপ্লিকেশনের ভেতরে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস যে একটা আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনের ওপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে উপরে যে একটা নিউ গ্রুপ চ্যাট এই অপশনটি শো করছে, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, একটা হচ্ছে পাবলিক। আপনি যেই গ্রুপটি তৈরি করবেন সেটা এখান থেকে চয়েস করে নেবেন। আমরা যেহেতু প্রথমে প্রাইভেট গ্রুপটি ক্রিয়েট করা দেখব, এজন্য প্রাইভেট গ্রুপের ওপর আমরা ক্লিক করছি। তবে পরবর্তীতে আমরা পাবলিক গ্রুপ কিভাবে খুলতে হয় এ বিষয় নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এজন্য আমরা প্রাইভেট গ্রুপের ওপরে ক্লিক করছি। প্রাইভেট গ্রুপের ওপর ক্লিক করার পর আপনি যাকে যাকে নিয়ে গ্রুপটি খুলবেন সেই আইডিগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে একটা আইডি নিয়ে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইডিগুলো এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এই টিক চিহ্ন যে অপশন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। গ্রুপটা খোলা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এখন সর্বপ্রথম দেখব যে কিভাবে গ্রুপে মেম্বার অ্যাড করা যায়। এজন্য থ্রি ডটের মতো যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার্স নামে যে অপশনটি আছে, এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি মনে করুন যে কোনো একটা আইডি নিয়ে, মনে করুন এই আইডিটি আপনি অ্যাড করবেন। এই আইডিটির ওপর ক্লিক করে টিক চিহ্ন বাটনের ওপর ক্লিক করবেন, তাহলে আপনার সেই মেম্বারটি আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখব কিভাবে গ্রুপের নামটি পরিবর্তন করা যায়। এজন্য আমরা থ্রি ডট আইকনের উপরে ক্লিক করব। থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো যে আইকন আছে, এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্রুপ নেম আমরা দিয়ে নিচ্ছি। আমরা গ্রুপ নেম ফান গ্রুপ দিলাম। দেওয়ার পরে এই গ্রুপ নেমটা সিলেক্ট করার জন্য আপনাকে এই টিক চিহ্ন অপশনে ক্লিক করতে হবে। টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের নামটা পরিবর্তন হয়ে ফান গ্রুপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা 3 নম্বরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে গ্রুপের প্রোফাইল পিকচার পরিবর্তন করব। এই জন্য আপনাদের আবারও চলে যেতে হবে থ্রি ডট আইকনের ওপর। এখানে আসার পরে যে গোল মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরা, এই ক্যামেরা অপশনটির ওপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন শো করছে, একটা হচ্ছে চয়েস ফ্রম অ্যালবাম, টেক এ ফটো। টেক এ ফটো আপনি একটা ছবি তুলে দিতে পারবেন, অথবা চয়েস ফ্রম অ্যালবাম হলে আপনি গ্যালারি থেকে নিতে পারবেন। তো আমাদের গ্যালারির মধ্যে চলে এসেছে, আমরা একটি ছবি সিলেক্ট করে দিব। আমরা আপনাদের দেখানোর জন্য একটি ছবি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে টিক চিহ্ন যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ছবিটি এখানে সিলেক্ট হয়ে গেছে এবং প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ
তিনটি বিষয় দেখানোর চেষ্টা করেছি, কিভাবে গ্রুপ খুলবেন, কিভাবে গ্রুপের মেম্বার অ্যাড করবেন, কিভাবে আপনারা নাম পরিবর্তন করবেন এবং কিভাবে ফটো অ্যাড করবেন।